আমরা আমাদের দাবি দাওয়া পেশ করেছি। আমরা সেখানে আমাদের দুইটি দাবি আলোচনা হয়েছে। আমাদের যিনি প্রকৌশলী রাজন কুমার দাস স্যার, তার যে আধা ঘন্টার বক্তব্য আপনারা অনেকে লাইভে শুনেছেন, তিনি একাধিকবার, একবার নয় দুইবার নয় একাধিকবার তিনি সচিব মহোদয়কে স্মরণ করে দিয়েছে আমাদের দুইটি দাবি: এক, অভিন্ন সার্ভিস কোড; দুই, সকল অনিয়মিতদেরকে নিয়মিত করতে হবে। এই দুইটি দাবির বাইরে যদি যত প্রকার সুযোগ সুবিধা দেন আমরা মানব না। কিন্তু সকলের কথা শোনার পর দীর্ঘ 2-2.5 ঘন্টা রুদ্ধশ্বাসের বৈঠকের পর সে আরবির চেয়ারম্যান ওখানে যে লিখিত জিনিসটি দিয়েছিল সচিব মহোদয়ের হাতে, সচিব মহোদয় সেটি পাঠ করিয়ে শুনিয়েছে। আমরা সঙ্গে সঙ্গে সেখানে বয়কট করে চলে এসেছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা লাইন শ্রমিক এই সিস্টেমে আছি সবচেয়ে অবহেলিত একটি পদ দিয়ে। এই সিস্টেমে যে কয়টি পদ আছে তার মধ্যে কাজ নাই, মজুরি নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় অবহেলিত পদ। এই সিস্টেমে এসেছি, আমাদের যোগ্যতা সর্বনিম্ন সিস্টেম চেয়েছিল এসএসসি পাস, আমাদের যোগ্যতা চেয়েছিল বিদ্যুৎ বোর্ড কোর্টে এবিসি লাইসেন্স প্রাপ্ত, আমাদের যোগ্যতা চেয়েছিল রেগুলার ইলেকট্রিশিয়ানের প্রশিক্ষণ প্রাপ্ত। সেই সকল প্রশিক্ষণ দিয়ে যোগ্যতা নিয়ে আমরা যখন এই সিস্টেমে এসেছি, আমাদেরকে এই সিস্টেম একজন নিয়মিত লাইনম্যানের নেয় সকল নিয়োগ প্রক্রিয়া মেনে 33 কার্য দিবস প্রশিক্ষণ শেষে কর্মেতে আমাদেরকে দিয়েছে। এই সিস্টেম আমাদেরকে নিয়োগ দিয়েছে, নিয়োগের প্রথম দিনই আমাদের সঙ্গে বৈষম্য শুরু করেছে। এই আরবির আমাদেরকে নিয়োগ করার সময় বলেছিল যে যে সমিতিতে কাজ করার ইচ্ছুক সেই সমিতির ম্যানেজার বরাবর আবেদন করতে হবে। আমরা তাই করেছিলাম, কিন্তু এই সিস্টেম 2200 লাইন শ্রমিককে নিয়োগ দিচ্ছে, তার মধ্যে প্রথম দিন অর্থাৎ প্রথম নিয়োগের প্রথম দিনে 712 জনকে, কাউকে 200, 300, এমনকি 500 কিলোমিটার দূরে বিভিন্ন সমিতিতে পাঠিয়ে দিয়েছে। আমরা সেখানে যোগদান করি। আমরা 33 কার্য দিবস প্রশিক্ষণ শেষে আমরা বিভিন্ন অভিযোগ কেন্দ্রে নিয়োগপ্রাপ্ত হই। সেখানে যে গেলে আমরা কাজ শুরু করি। বৈষম্যের আরেকটি ধারা আমাদেরকে পোশাক দিয়েছে লাল। এই লাল পোশাকে একটি যেখানে কর্মস্থলে গেলে আমরা লাইনম্যান নাকি এটা পরিচয় দিতে পারি না। যখন একজন নিয়মিত লাইনম্যানের সঙ্গে দিন-রাত 24 ঘন্টা কাজ করে যখন আমরা গ্রাহক সেবা অক্ষুণ্ণ রাখি, ঠিক সেই সময় পাশের গ্রাহক বলে, ভাই আপনি কি লাইনম্যান না আপনি কি করতে এসেছেন? একজন নিয়মিত লাইনম্যানের সঙ্গে আমাদের পোশাকের বৈষম্য, আমাদের বেতনের বৈষম্য, আমাদের ভাতার বৈষম্য। আমরা ভাতা পাই না, আমরা ঈদ বোনাস পাই না, আমরা কিছুই পাই না। আমাদের কাজে যেমন লেখা আছে কাজ নাই, মজুরি নাই, আমাদের কোনো কিছুই নাই। আমরা 3 বছর অতিক্রম করেছি। আর 3 বছর 3 মাস পর যখন সিস্টেমের উন্নয়নে আমরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি, এই পরিশ্রমের সময় আমরা যখন শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়, এই সিস্টেম বলে দিতে কাজ নাই, মজুরি নাই, পরের দিন যোগদানের কোনো দরকার নাই। আমি এখানে কথা বলছি, আগামীকাল যাতে সার্ভিস হবে না হয়, আগামীকাল আমি কোনো প্রকার বেতন পাবো না। আমি আজকে এখানে কথা বলছি, আজকে আমি জানি আগামী বছরের জানুয়ারির 1 তারিখে এই সিস্টেমে আমি থাকবো কি থাকবো না। আমাকে 3 মাস 6 মাসের জন্য নিয়োগ প্রদান করে আমাকে যে মানসিক টেনশনে রাখে, আমি আজ থেকে 3 মাস পর আমি কি করবো, কি তার উত্তর পাই না। আমরা আমাদের প্রতিনিধি ঢাকা থেকে সাবেক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে, সাবেক চেয়ারম্যানকে বলা হয়েছিল স্যার আমাদের 3 মাস 6 মাস পর আমাদের ভবিষ্যৎ কি, সাবেক চেয়ারম্যান কোনো উত্তর দেয় নাই, কারণ তারা এই সিস্টেমটা চালু করেছে। আপনারা আরো অবগত আছেন যে লাইন শ্রমিকদের যখন যৌক্তিক দাবি নিয়ে যখন এই সংগ্রাম
আন্দোলনে যোগদান করেছে, তখন সমগ্র বাংলাদেশে 80টি সমিতি যখন উঠেছে এই কাজ নাই মজুরি নাই লাইন শ্রমিকদের নিয়মিত করতে হবে। এই আরবি এই স্বৈরাচার একটি চিঠি করেছে, সেই চিঠিতে উল্লেখ করেছে লাইন শ্রমিক পড়ে উঠতে পারবে না, লাইন শ্রমিক মোটরসাইকেল চালাতে পারবে না, লাইন শ্রমিক গ্রাহক পর্যায়ে টাকা লেনদেন করতে পারবে না, হিসাবে থাকবে। আমার প্রশ্ন হচ্ছে লাইন শ্রমিক 3 বছর কেন সহযোগিতা থাকে নাই? এই গ্রাহক পর্যায়ে সিস্টেম চালু করতে গিয়ে এখন পর্যন্ত সারা বাংলাদেশে লাইনের দুর্ঘটনায় 12 জন লাইন শ্রমিক নিহত হয়েছে। ড্রাইভার কে নিবে? তারা তো লাইনে কাজ করতে চেয়ে অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনায় পতিত হয়েছে, তারা নিহত হয়েছে। মোট 72 জন বিভিন্ন সময় অ্যাক্সিডেন্টে অঙ্গহানি সহ কর্মহীন হয়েছে। এদের ভবিষ্যৎ কি? আরবি আমাদেরকে 800 টাকা বেসিকে নিয়োজিত করেছে, আমাদের শ্রমের মূল্য নির্ধারণ করেছে 800 টাকা, কিন্তু সময়ের মূল্য নির্ধারণ করে দেয় নাই। আরবি আমাদের শ্রমের মূল্য নির্ধারণ করেছে 800 টাকা, আমাদের জীবনের কোনো মূল্য নির্ধারণ করে নাই। একটি মানুষ, একটি যদি শ্রমিক কোন দোকানে যদি কর্মরত থাকে তাকে ওই বছর শেষে বেতনের সমমূল্য টাকা দেওয়া হয়, কিন্তু আমাদেরকে টাকা দেয় না, ফেরত দেয় আমরা দেখি না। যে টাকাটা দেয় সেটা কি উপলক্ষে দেয় সেটা উল্লেখ করে না। এই আরবি এতটাই স্বৈরাচার, এতটাই বৈষম্য নিয়ে এসেছে, তার ক্ষোভ এখন বহিঃপ্রকাশ। 47 বছর থেকে যে অন্যায় হচ্ছে সেই অন্যায়টা আজ সমিতিতেও নিয়মে পরিণত হয়েছে। এই 47 বছর থেকে জন্য